রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে, আমি আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তো আমরা এই আরাফার দিনে 9 জিলহজের রোজাটা রাখবো সবাই, যেহেতু অনেক গুরুত্বপূর্ণ। এই রোজাটার ফজিলত অনেক বেশি। একটি রোজার বিনিময়ে 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের ফিসের গুনাহ মাফ হয়। তো আমরা সকলেই চেষ্টা করবো ইনশাআল্লাহ এই রোজাটা রাখার জন্য। আর সকল নবী রাসূল আরাফার দিনে আরাফাতের ময়দানে এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير। সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়তেন এবং আরও পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা পড়তেন। তা আমরাও ইনশাআল্লাহ এই দোয়াটা বেশি বেশি পড়ব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করো এবং আযাব থেকে, জাহান্নাম থেকে, আগুন থেকে রক্ষা করো। তো এই দোয়াটা বেশি বেশি পড়ব আর তওবা ইস্তেগফার পড়ব এবং বেশি বেশি জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অগণিত অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেয়। কোটি কোটি বান্দাদেরকে আল্লাহ তাআলা এই আরাফার দিনে মাফ করে দেয়। তা আমরা আমাদের আত্মীয় স্বজনের জন্য, সবার জন্য দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকল আত্মীয় স্বজন, আপনজন যারা আছে, কবরবাসী যারা আছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই দিনে সবচেয়ে বেশি শয়তান নারাজ হয় এবং অপমানিত বোধ করে যে আল্লাহ তাআলা এই দিনে তার অগণিত অসংখ্য কোটি কোটি বান্দাদেরকে এই আরাফার দিনে মাফ করে দিবে। তা আরাফার দিন বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আপনজনদের জন্য দোয়া করা, যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করা। আল্লাহ তাআলা যেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যাদেরকে হারিয়েছি, যারা কবরে আছে, তাদের সকলের কবর আযাব যেন কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। আপনার সময় থাকলে আপনি কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন। আর আপনি নিজের জন্য দোয়া করবেন, আপনার আপনজনদের জন্য দোয়া করবেন। তারা আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা তাদের জন্য কখন একটু দোয়া করব, হাদিয়া পাঠাইব। আমরা যেমন বিদেশ আসার পর দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে, কখন মাস শেষ হবে, স্যালারি পাইব, বেতন পাঠাইব। ঠিক কবরবাসী ওলারও এমনিভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে যে আমার আপনজন, আত্মীয় স্বজন কখন আমার জন্য একটু দোয়া করবে। তো যেহেতু আরাফার দিন মূল্যবান দিন, এই দিন আল্লাহ তাআলা কোটি কোটি বান্দাদেরকে ক্ষমা করে। তো আপনারা নিজের আপনজনের জন্য দোয়া করবেন। তারা যদি আপনার দোয়ার বিনিময়ে ক্ষমা পেয়ে যায়, তাহলে তাদের জন্য কতই না কল্যাণ হবে। তো দুনিয়ার ব্যস্ততা, সময় নষ্ট না করে অন্ততপক্ষে এই একদিন ইবাদতের মধ্যে সময়টা কাটিয়ে দিন। কবরবাসীদের জন্য দোয়া করবেন। আপনার আপনজন যারা আপনাদেরকে ছোটোবেলা থেকে বড় করে আজ কবরে ঘুমিয়ে আছে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে দিবে। তা আমরা আশা করি আমাদের আপনজন যারা আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।